আমার জায়গায় থাকলে লোকেরা কি করে? দেখ, আমি ফকির মানুষ, দেশ দুনিয়া ঘুরে বেড়াই, কত লোকের কত অশান্তি না দেখি। কই তারা কেউ তোর মতন কেঁদে ভাসায় না? কি অখাদ্য জীব রে তুই! ছ্যা, 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 ছ্যা। না, আমার জায়গা থেকে সবাই দেশে খেলে আনন্দ করে বেড়াচ্ছে। বুঝতে বুঝতে আমার জায়গায় থাকলে লোকে জলে ডুবে মরতো। কাচ্চে কাটতো ছিচকা দুনে কোথাকার। হট করে তোর উপর কেমন একটা মায়া পড়ে গেল, নইলে ঢ্যাপটারি বলে কখন উঠে হাঁটা ধরতাম। তুই একটু ভয় কাটলে, তাই তো? তা ভয়টা ঝেড়ে ফেল, লেখা চুকে যা। ওইরকম ছেড়ে দেয়, অত সোজা। সেই ছোটবেলা থেকে প্রতিজ্ঞা করেছি, ভয় পাবো না, ভয় পাবো না, ভয় পাবো না। কি হলো? যে সেই তুই বলে যেইকে সেই আছে, সৃষ্টি ছাড়া উঠবো একটা। দেখ, খালি বুকে যাচ্ছ না তখন থেকে? কেন বুকে যাচ্ছ আমাদের? না তোমায় বকবে না, কোলে তুলে আদর করবে। চোখ থাকতে একটা জন্ম কানা, চোখ দুটো মেলে আছিস, কিছুই তো দেখতে পাস না। সব জিনিসের বদল আছে, তুই দুনিয়ায় উল্টো, তাই যেইকে সেই আছিস। ওই ওই মেয়েটা দেখ, চোখের সামনে রূপ বদলাচ্ছে। ওই ওই গাছটা সকালে এক, বিকেলে আরেক চেহারা। আমি লেম সংসারে এক মায়ার জীব, এখন মুক্ত মানুষ, ফকির। চৌদিকে শুধু রং বদলাচ্ছে, ঢং বদলাচ্ছে, রং বদলাচ্ছে, ঢং বদলাচ্ছে। তাই জগৎটায় এত মজা। তুইও মজা মেরে চলবি। হ্যাঁ, তোর বদল হতেই হবে। আমার বদল হতে হবে? হবে ঠিক বলছো? নিশ্চিত? নিশ্চয়ই। তোর সমস্যাটা কি? ভয়, ভয়ই কাবু। এই তো ভয়, ভয় কি শুধু তোর একা? হ্যাঁ, আর ভয় কি এক রকমের, রং বেরঙের ভয়, ছোট বড়, সোজা তেরছা, নানান চেহারার ভয়। তোর ভয়ের মাত্রাটা একটু বেশি হয়ে গেছে। তাতে কি? তাতে কি? ঝেড়ে ফেল। এক ঝটকা মেরে ঝেড়ে ফেল দেখি। সেটা আবার কি বৌমা? সেটা আবার কি? হঠাৎ দেখলি তোর পা বেয়ে উঠছে একটা সাপ। কি করিস? কি করিস? মরি বাঁচি না ভেবে পা ছুঁড়ে মারবি এক ঝটকা, যাতে সাপটা গিয়ে পড়বে ওই 10 হাত দূরে। এই এই হলো ঝটকা। কি বুঝলি? যদি ভয় পাই, হ্যাঁ, তাহলে সপাটে মারবো এক চটকা। কিন্তু চটকাটা যে কখন মারবো? তোকে বুদ্ধি শুদ্ধি দেয়, কাছে কাছে রাখে, এমন বন্ধু টন্ধু কেউ নেই। হ্যাঁ? সেরকম তো কেউ নেই, তবে একজন ছিল জানো। সে কোথায়? তার নাম ছিল নরেন। আমার সঙ্গে স্কুলে পড়তো, আমার সঙ্গে কলেজেও পড়েছি। হ্যাঁ, কি ও দুর্দান্ত সাহস ছিল। আর ওর সঙ্গে থাকলে আমি কিছুকে ভয় পেতাম না। আর সব সময় আমাকে ওরা কিরকম আগলে আগলে রাখতো। সেই নরেন, নরেন নরেন কোথায়? তো আর নেই, মাত্র দুদিনের জ্বরে নরেন চলে গেল। আর সেই চলে যাওয়ার পরে একটা দিনও এমন হয়নি আমি নরেনের কথা ভাবিনি। হ্যাঁ, নরেন চলে গেছে, কিন্তু নরেন আমার সঙ্গে রয়েছে। আমি রোজ কথা বলি ওর সঙ্গে। তা বলি, নরেনকে পেলে তোর সুবিধে হয়? সে তো সম্ভব নয় মা, নরেন তো আর নেই। আছে আছে। কি করে আছে? নরেন তো ভুলে গেছে। আছে। হ্যাঁ,
তার পঞ্চভূতের দেহটা নেই, বায়ুভূত হয়ে সে আছে। তোর কাছে এনে আমি হাজির করতে পারি। তুমি পারো, সে ক্ষমতা তোমার আছে। তুই তাকে দেখতে পাবি, তুই তার কথা শুনতে পাবি, আর কেউ তাকে দেখতে পাবে না, আর কেউ তাকে শুনতে পাবে না। শোন, সে যেমন বলে তেমন করবি। আমি করবো গুরুমা। তুমি নরেনকে আমার কাছে এনে দাও, আমি তোমার পায়ে ধরছি। ছাড়, 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 পাছা। বললাম না, মায়া তোর উপর কেমন মায়া পড়ে গেল। এই ভালো মানুষের দুঃখ দেখলে আমি ভারী জব্দ হই। যা, ছাড় সেসব কথা। আমাকে তো আর বসে থাকলে চলবে না। তোর একটা ব্যবস্থা করেই আমি হাঁটা ধরব, বুঝলি? এই, এটা কি দেখছিস? এটা ধর। এই তো একটা বুড়ি গো। বড়ি। তিব্বতের এক লামার কাছ থেকে এমন কয়েকটা বড়ি আমি পেয়েছি। এটা খেয়ে ফেলবি। খেয়ে চুপচাপ বসে মনে মনে নরেনকে ডাকবি। তোর মনের সব কথা নরেনকে বলবি। একটা সময় নরেনের সাড়া তুই পাবি। কি আশ্চর্য এরকম ঘটনা জীবনে ঘটে। হ্যাঁ গো গুরুমা, তো আশ্চর্য ঘটে। বেঁচে থাকলে সবার জীবনে এমন আশ্চর্য হওয়ার মতন ঘটনা এক আধবার ঘটে ঘটে। ধরে রইলি যে, খা। এত কি ভাবছিস? ও, তুই তো আমায় চিনিস না। আমার মনে কি আছে তাও তুই জানিস না। হতেই পারে বড়িটাই একটা ভক্তি, আবার এও হতে পারে বড়িটাই হলো হলবিস। হ্যাঁ, এইসব ভাবছিস না, তোমার মতো মানুষ আমাকে বিষ দিতে পারে না, হতেই পারে না। হতেও তো পারি, হতেও তো পারি। হ্যাঁ, তুমি চললে নাকি? হ্যাঁ, যাব